হ্যালো এভরিওয়ান, তো চলো তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর ব্লগ শেয়ার করি। আর সকালবেলা থেকে আমি খুব খুশি। তো আজ যাচ্ছে হচ্ছে মামা বাড়ি। তো চলো, এই দেখো মা কিন্তু ভীষণ ব্যস্ত। তো তারপর চলে আসলাম এখানে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। এখানে আমার দাদু দিদুনের পছন্দ মতন মিষ্টি নেব। তো ওনারা সব মিষ্টি পছন্দ করেন না, তো যেগুলো পছন্দ করে ঠিক সেইগুলোই নেব। তো তারপরে যে বাসে উঠে পড়লাম। আর এখান থেকে যেতে আমার মিনিমাম 2 ঘন্টা মতন টাইম লাগবে। তো বাস এখন দাঁড়িয়ে আছে, একটু বাদেই ছাড়বে। আর দেখো ভীষণ গরম লাগছে। আর মা আজকে ভীষণই এক্সাইটেড। তো তারপর আমরা চলে আসলাম, প্রায় কৃষ্ণনগরে চলে এসেছি। আর এইখানটায় না পিডাব্লিউ মোড়ে হচ্ছে সুন্দর রাস্তা তৈরি হচ্ছে। তো তার পাশ দিয়ে যাচ্ছিলাম। তো এখানে মা একভাবে বাইরের দিকে তাকিয়ে আছে আর বলছে যে কখন নামবে। আসলে কি বলতো, মেয়েদের বাপের বাড়ি যেতে না একটা আলাদা হচ্ছে এক্সাইটেড থাকে। আর মা দেখ মিটমিট করে হেসেই যাচ্ছে, আমি ভিডিও করছিলাম বলে। আর মামা বাড়ি যেতে তো এই জায়গাটা খুবই সুন্দর। তোমরা যদি কেউ নাম জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এটা কিন্তু কৃষ্ণনগর থেকে বেথুয়ার দিকে যেতে এই জায়গাটা পড়ে, খুবই সুন্দর। তো চলো একবারে নেমে তারপরে কথা হচ্ছে। তো আমরা ফাইনালি নেমে গেলাম। আর আমার দেখো চুল টুলের অবস্থা একদম বাজে হয়ে। তো তারপর হচ্ছে আমরা ফাইনালি নেমে গেছি। আর বাস থেকে নেমে সামান্য একটুখানি হেঁটে গেলেই হচ্ছে মামাবাড়ি। ওই 2 থেকে 3 মিনিটের রাস্তা। তো চলো একবারে গিয়ে কথা হচ্ছে। তা দেখো কে দাঁড়িয়ে রয়েছে, আমার দিদুন। আর দিদুন আসবে বলে সে কখন থেকে গেটের সামনে দাঁড়িয়েই রয়েছে, বারবার একবার রাস্তায় যাচ্ছে। তো ওই যে চলে আসলাম। আর এই যে, আর আমি এখানে জোর করে ভিডিও করছিলাম। আর এইখানে দেখো আমার দাদা আর ভাই এই কি করছে, আমাদের দেখে নকশা করছে এগুলো। তো তারপরে হচ্ছে এখানে মিষ্টি রাখলাম। আর এই দুইজনের জন্য আমার প্রতিবার কিন্তু এক্সট্রা মিষ্টি আনতে হয়, কারণ এই দেখো অবস্থা দেখে বুঝতেই পারছো। মিষ্টি প্যাকেটটা রাখলে পরে ওরা আগে একটা করে নিয়ে খাবে। তো যাই হোক, ওদের জন্য এক্সট্রা আনাই হয়। তো এই যে খেয়ে নিল, সবাইকে ভাগ করে দেওয়ার আগেই খেয়ে নিল। তো তারপরে এই যে হচ্ছে আমার দাদু, মেন হচ্ছে দাদুকে দেখার জন্যই আসা। দাদুর শরীরটা ভীষণই খারাপ, কি বলবো, খুবই খারাপ বলতে পারো। তো এখানে শুয়ে আছে, উনি কিন্তু এখন কথা বলতে পারে না সেরকমভাবে। তো আপাতত এরকমভাবে শুইয়ে রেখেছে। দিনের মধ্যে এরকম থাকে আর রাতে আবার ঠিক করে শোয়ানো হয়। চলো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে।